মেয়েদের স্যাক্রিফাইসের হিসেবটা আমরা স্পষ্ট বুঝতে পারি তাদের বিয়ের পর। মাস জুড়ে কিছু স্টুডেন্ট এবং আত্মীয় স্বজনের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে ডায়েরি লিখতে বসে বিষয়টা মাথায় এলো। প্রি ওয়েডিং শপিং, মেহেন্দি উৎসব, প্রিয় মানুষের আমন্ত্রণে আইবুড়ো ভাত পর্ব, ডিজিটাল ক্যামেরায় মুহূর্তবন্দি করা, সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে তা শেয়ার করার বিষয়গুলো সকলের কাছে লোক দেখানো মনে হলেও স্মৃতিগুলোই থেকে যায়। অবসরে ওরাই কিছুটা শান্তি দেয়। বালিকার থেকে বিয়ের আসরে নতুন বেনারসি পরে সদ্য পা রাখা নববধূর মতো জীবনটাকে সাজাতে গিয়ে তবুও পিছন ফিরে তাকায় আর অবাক হয়ে আবিষ্কার করে স্মৃতির আলপনা। ভাঙাচোরা ছেলেবেলার কত স্মৃতি রঙিন প্রজাপতির মতো বর্তমানের কাছে মাথা নত করে থাকে। তবুও সে অপেক্ষা করে আবার কখনো যদি দেখা হয় ফেলে আসা শৈশবের সাথে। অনুষ্ঠান শেষে আত্মীয় স্বজনের ভিড় কমলে সেও প্রিয়জনদের শূন্যতা অনুভব করে। পুরনো অভ্যেসগুলো ভুলতে পারে না বলেই বুকের বাদিকে একটা ব্যথা টের পায়। মেহেন্দির দাগ মুছে গেলে সে বুঝতে পারে তাকে ঘিরে আয়োজন করা উৎসব শেষে সবাই নিজের ঠিকানায় চলে গেছে। আজ সে একটা নতুন বারান্দায় জীবনের বাকি অধ্যায় কাটাতে এসেছে। শৈশব থেকে খুব যত্নে বা অযত্নে গড়ে তোলা সম্পর্কের হাজার বন্ধন ছিন্ন করে একটা নতুন সংসারে নিজেকে মানিয়ে নেওয়ার এই সাহস মেয়েদের স্যাক্রিফাইসের একটি বিশেষ দৃষ্টান্ত। মায়ের শাসন, বাবার আদর, ভাই বোনের খুনসুটি, বন্ধু পরিবার সব মায়া কাটিয়ে বাধ্য শিশুর মতো সামাজিক নিয়ম এবং বর্তমানের কাছে নিজেকে বন্ধক রাখতে বাধ্য হয়। প্রথম জন্মদিনে বাবার কাছে আবদার, মায়ের সাথে ম্যাচিং করা কাপড় পরে প্রথম দুর্গা প্রতিমা দেখা, দাদার কপালে ফোঁটা দিয়ে জোর করে গিফট চেয়ে নেওয়া, বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত, এক সময় সবই ফেলে যেতে হয়। সমস্ত সমালোচনার ঊর্ধ্বে এসে তখনই আমরা মেয়েদের স্যাক্রিফাইসের হিসেবটা স্পষ্ট বুঝতে পারি। আসলে মেয়েরা মা হওয়ার পর নারী হয়ে ওঠে পরিণত। সন্তানের জন্ম দেওয়ার পর জীবন তাদের গভীর দায়িত্ব শিখিয়ে দেয়। নিজের স্বপ্ন, ইচ্ছে, বিশ্রাম সব কিছু ভুলে সংসার নামের ভাঙা নৌকাটি টেনে নিয়ে যেতে হয়। প্রতি রাতে আবার উদ্বাস্তু শরীরটা উপভোগের শিকার হয়, তবে লিগালি। আসলে মেয়েরা যেন নরম নদী, পোষ মানা সূর্যের মতো। রাত্রে শরীরে বোবা মুখে ঘুমিয়ে থাকে। নিয়ম বাঁধা বাবার ঘর, বিয়ের পর স্বামীর শাসন, তারপর শেষ বয়সে ছেলের কাছে আস্থা করে কিংবা বৃদ্ধাশ্রমে। এভাবে এই মেয়েদের অর্ধেক জীবনটা স্যাক্রিফাইস করতে গিয়ে হারিয়ে যায়। কলমে বিশ্বজিৎ হালদার, কণ্ঠে প্রিয়া রায়।